আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মুমিন মুসলমান ভাই ও বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কোরআনের মধ্যে বলেছেন, আয় আমার বান্দারা, তোমরা কোথায় পালিয়ে বেড়াচ্ছ আর তোমরা কোন দিকে মনোযোগী হচ্ছ আর কিসে অমনোযোগী রয়েছ, সব কিছুই আমি অবগত, ইয়ানিকে আমি জানি। কেননা আল্লাহ বলছেন, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহু আকবার। ইয়ানিকে আল্লাহ মনের অন্তর্যামী। আল্লাহ বলছেন, তোমরা একটা মাত্রই কাজ, তাই জন্যে তো লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মানে ইয়ানিকে ইবাদত নাই, কোনো মাবুদ নাই। তাহলে তোমরা কোন দিকে পালিয়ে বেড়াচ্ছ, চলে যাচ্ছ? কোন দিকে? একদিন সাদ্দাত বলছে কি, আমি এই দুনিয়ার আলা यानी के बहुत बड़ा सम्राट, बहुत ধন মাল দৌলতের মালিক আমি। ফেরাউনের মতো বলছেন, আনা রব্বকুমুল আলা, আমি এই দুনিয়ার আলা, মানে কি রব, খোদা। তাহলে নাউজুবিল্লাহ মিন যালিক, নিজেকে এরকমভাবে পাবলিশ করছে গদি মিডিয়া, সব প্রজাদের কাছে, পুরো সারা রাজ্যে, সারা দেশে এলান করে দিয়েছে। আর সারা দেশ থেকে একদম চুন চুন কর, মানে কি খুঁজে খুঁজে একদম বিউটিফুল নাইস গার্ল দের নিয়ে যে হুর বানিয়ে জান্নাত তৈরি করছেন। আর সেই জান্নাতে প্রবেশ করবেন, একদিন ঠিক করেছেন, ওপেনিং সেরিমনি উদ্ঘাটন করবেন, রিবান কাটবেন। জান্নাতের বানানেওয়ালা আমি, জান্নাতের মালিক, আর আমি তোমাদের সব খোদা, রব, নাউজুবিল্লাহ মিন যালিক। তেমনি এই দুনিয়ায়ও মানুষ ভাবছে কি, আমি এই দুনিয়া থেকে ছেড়ে যাব না, মৃত্যু আমাকে ধরতে পারবে না, তাই জন্যে মৃত্যু থেকে সে পলায়ন করছে, পালিয়ে বেড়াচ্ছে। খাও দাও, একদম মজ মস্তি করো, হ্যাঁ, কি নাই করতে চাইছে, যা কিছু মনে করছে তাই করছে। 2 নম্বরই 1 নম্বরই চুরি, ছিনতাই, ডাকাতি, একদম সমস্ত কিছু বেঈমানি, কি না সে করছে। কিছু অল্প সংখ্যক লোকেরা তো এগুলো করেই থাকে। আল্লাহ তাআলা বলছে, তোমাদেরকে যে কাজের জন্য পাঠিয়েছি, কিন্তু তোমরা সে কাজ তো করছো না, ঠিক কিনা? ইজ ইট রাইট ইয়া রং? সে কাজ ছেড়ে দিয়ে অন্য কাজে মনোযোগী দিচ্ছে। তাই আল্লাহ তাআলা বলছেন, চ্যাপ্টার নাম্বার 62 পারে নাম্বার 28, রুকু নাম্বার 1, আয়াত নাম্বার 8, সূরা আল জুমাতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মৃত্যু থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছ, কিন্তু তোমাদেরকে আমারই কাছে ফিরে আসতে হবে। এই আমি দৃশ্য অদৃশ্যের আলিমুল গায়বি, আমি একমাত্র, আর আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আমি তো সমস্ত কিছুই তোমাদের জানি, তোমরাও জেনে নাও। আর ওই সাদ্দাত যখন এবারে ওপেনিং সেরিমনির দিনে সাজ ঢাজে রথ, মতলব সোনার রথে, একদম সোনা মণি মুক্তা রথে চড়ে, ঘোড়ার
গাড়িতে, ঘোড়াকেও সাজিয়েছে, নিজে পুরো সাজিয়ে একদম বেরিয়েছে। যেমন এই দুনিয়ায় বান্দারা চিন্তা করে আমি একটা বাড়ি বানাবো, আমি একটা খাস ঘর এমন বানাবো, এমন একটা গাড়ি বানাবো, এমন একটা বাড়ি বানাবো, পুরো গ্রামের লোক দেখবে, পাড়া কেন পুরো ডিস্ট্রিক্ট দেখবে, দেশের লোক জানতে পারবে যে একটা বাড়ি বানিয়েছে এত সুন্দর। তাই জন্যে সে বাড়ি বানাতে বানাতে কিছু কিছু রডগুলোকে সব খুলে রাখে যে আমি আজ একতলা থেকে দুতলা, তিনতলা, পাঁচতলা বানাবো। আচানক যখন তার বাড়ি বানিয়ে যায়, আর সেই বাড়িতে যখন হোম এন্ট্রি, গৃহপ্রবেশ জয় তখন ওপেনিং সেরিমনিতে তখন সে যখন রিবন কাটার জন্যে বাড়িতে প্রবেশ করার জন্য ভোরবেলা বার হচ্ছে, ভোরবেলা যখন বার হয়েছে তখন একজন ব্যক্তির সামনে এসে বলছে, চল বেটা চল আমার সঙ্গে, অনেক কিছু তো করলি, এবারে চল এক জায়গায় ঘুরে আসি, তোকে নিয়ে যেতে এসেছি। কে হে বন্ধু তুমি আমাকে কেন নিচ্ছ? আজ আমার বাড়ি, এত দিনের স্বপ্ন, আমি বাড়ি তৈরি করেছি, আর তুমি বলছি কি না আমি তোমার সঙ্গে যাব ঘুরতে? আজকে তো আমি যেতে পারবো না, টাইম অনেক আছে যাবার। বলছে বন্ধু ওই বেটা তোকে তো যেতে হবে আমার সঙ্গে, আজই তোর টাইম শেষ। বলে টাইম শেষ? বলে হ্যাঁ, আমি তো সেই মালিকুল মউত আয়ামা জিবরিল আমিন, আমি সেই জিবরিল আমিন মালিকুল মউত, আমি তোর জীবন নিতে এসেছি, তোর জানটা কবজ করতে এসেছি, রুহটা নিয়ে যেতে আসছি, অতএব তোকে যেতে হবে। সে তখন হাউমাউ করে কাঁদছে, আমি কত বাড়ি তৈরি করলাম, আমার আশা ছিল আমি এই বাড়িতে গিয়ে আমি কত লাখ টাকাতে মেরে খাট বানিয়ে রেখেছি, সেই খাটে কত কত সুন্দরভাবে আমি বিস্তার বিছানা বানিয়ে রেখেছি, আমি যাব না, আমাকে কিছু টাইম দাও। তখন বলছে, কেঁদে কেঁদে বলছে, ফায়াকুলা রাব্বিলাউলা আখারতানি লা আজালিন কারিম। যখন তার সামনে ওইভাবে এসে যাবে, তখন ওইভাবে এসে আমাকে ছেড়ে দাও, আমাকে একটু টাইম দিয়ে দাও। কি টাইম দাও? ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি ভালো কাজ করব, নেক কাজ করব, সাদকা করব, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে তোকে ছাড়া যাবে না, এসব কিছু কথা নয়, তোমার টাইম হয়েছে, যেতে হবে। তাই আমাদের টাইম, তাই তো বলতে হবে, জোগাড় কিছু করছো বন্ধু কবর মাঝে বিছাইতে, তোমার আগে কবর, পিছে কবর, ডানে কবর, বামে কবর, নিচে কবর আছে ভাই, উপরের দিকে তাকিয়ে দেখো মাছের ছাউনি দিছে কে। চিন্তা করুন, গোরে রাজা বড় আজাব দিবে রে ভাই কবরে, আর গলা ফেটে রক্ত পড়বে চিৎকারেরই চোটেতে। তো সাদ্দাত এবারে সেই রথে চড়ে যাচ্ছে, চারদিকে সব এইরকম অবস্থা, সে প্রবেশ করবে জান্নাতে। আর যখন সে হয়নি কাম ডাউন ফ্রম ইয়োর রথ ভিকেলস, যখন তার বাহন থেকে যখন নামলো, তখনই আজরাইল মালিকুল মউত জিবরিল আলাইহিস সালাম বললেন, চলো তোমার টাইম হয়ে গেছে, তুমি চলো। বলে কে রে বেটা বন্ধু, তুই আগল পাগল, আমাকে বলছিস নাকি টাইম হয়ে গেছে? আমি এই দুনিয়ায় খোদা হয়ে বসে আছি, আমি সকলের প্রতিপালক হয়ে বসে আছি, নওজুবিল্লাহ, আর আমাকে বলছিস কি না চল, আজ আমার ওপেনিং সেরিমনি আছে। হ্যাঁ, আজ আমি জান্নাত বানিয়েছে, কত বছর ধরে কত মণিমুক্তা সোনা দানা সম্পত্তি খরচা করে জান্নাতের ভেতরে বানিয়েছি, কত ধরনের ফল ফাকারি, ফিয়া ফাকিয়াতু ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানে কত ধরনের ফল ফাকারি গাছ, আর খাজুর, আনার, কত জান্নাতে আল্লাহ তাআলা সেখানে আমাদের জন্য নিয়ামত করে রেখেছেন। আর এ বলছে কি না আমি এখানে করেছি, সাদ্দাত বলছে। তাহলে চিন্তা করুন, যেই না নেমেছে আর বলছে এবারে প্রবেশ করবে জান্নাতে, তার তৈরি এই দুনিয়ার জান্নাতে প্রবেশ করবে, তাকে কিন্তু মানা করেছিল হুদ আলাইহিস সালাম, বলছে আল্লাহর ইবাদত করো, প্রে টু আল্লাহ, অনলি ফর প্রে টু আল্লাহ, আল্লাহকে সির্ফ ইবাদত করো, আর যা কিছু সমস্ত কিছু আল্লাহর জন্যই করো, ডু এভরিথিং ফর দ্য আল্লাহ, যা কিছু করবে আল্লাহর জন্যে। কাউকে যদি মহব্বত কি করতে হয়
আল্লাহর জন্যই মহব্বত করতে হবে, যে আমি আল্লাহর হস্তে নাকি মহব্বত করছি, এই নয় যে কি সেই মহব্বত না। তো যাই হোক, যখন সাদ্দাত যখন এই অবস্থায় এবারে কাঁদো কাঁদো হয়ে যাচ্ছে, বলছে আমি জিবরিল আমিন মালিকুল মওত, শুনেই তো যেন গাছ যেমন কাটলে থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে, সেরকম সাদ্দাত কাঁপতে কাঁপতে পড়ছে পারে। হাই আমি কি করলাম, আমি ঢুকতে পারলাম না, আমার এত বছরের আশা, এত বছর ধরে আমি এই স্বর্ণখচিত মণিমুক্তা দিয়ে আমি জান্নাত তৈরি করেছি, সেখানে হুর সব রাখিয়েছি, পুরো পৃথিবী থেকে সুন্দরী সুন্দরী তুলে হুর বানিয়ে আমি এই দুনিয়া জান্নাত বানিয়েছি, আমি দেখতে পাবো না? তখন ওনার কাছে আকুতি মিকুতি করলে জিবরাইল আলাইহিস সালামও কেঁদে নেয়, বলে আল্লাহ গো, আমাকেও খুব কান্না লাগছে, এত কষ্ট করে এত কিছু করে কান্না লাগছে, আমাকে খুব কাঁদো কাঁদো পাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে জান নেবার জন্যে, কী করবো, একে ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ একে ছেড়ে দিই? আল্লাহ বলছে না, ওকে ছেড়ে দিও না, ওর ছেড়ে দিলে আরও অসুবিধে আছে, ও আরও পৃথিবীতে এমন উপদ্রব করবে বলা যাবে না, আর ওর তো এমনিতেই টাইম শেষ। তো ওনাকে সাদ্দাতকে তুলে নিল। তো তাই আমাদের এই দুনিয়ায় কি শিক্ষা পেলাম, যে মৃত্যু অবশ্যই সকলেরই হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইয়ানি কি যত জীব এই দুনিয়া আছে সকলকেই মৃত্যুর মজা চাকতে হবে, কেউ পালিয়ে বেড়ালে হবে না। তো সকলেই জানতে পারছে, তার পাশের বাড়ি থেকে হোক, প্রতিবেশী থেকে হোক, গ্রামে থেকে হোক, কখনো মাসে কখনো বছরে বিভিন্ন সময়ে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু তার হুঁশ জ্ঞান হচ্ছে না যে তাকে যেতে হবে। সে একদম যেমন আমরা করে থাকি, পরিবার বর্গসহ একদম সুখ স্বাচ্ছন্দ্যে কাটাচ্ছে, যা মনে করছে তাই খাচ্ছে, মতলব বলছে পশুরা যেমন খায় সেরকমভাবে খাওয়া দাওয়া করছে। আল্লাহ বলছে ওরা আসুক, আমি তাদেরকে বুঝাবো। তো সেই জন্য আল্লাহ তাআলা বলছে যে তোমরা দুনিয়ায় এখানে তোমাদেরকে আমি এত আজাদি দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে কেউ যে উত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলছে তোমাদের মধ্যে যে উত্তম আর মুত্তাকি হবে, সেই তো আমার কাছে কি হবে, সেই তো আমার কাছে খাস বান্দা হবে, সেই হবে জান্নাতি। তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি জান্নাতে প্রবেশ করো, আর তোমার পরিবারবর্গ यानी कि বিবিকে সঙ্গে নাও, পত্নীকে, ওয়াইফের সাথেই তুমি একদম নিশ্চিন্তে আনন্দে থাকো, মশগুল হয়ে জান্নাতে থাকো। আর তোমাদের জন্য থাকবে ইল্লা কিলান সালামান সালামা, তোমাদের জন্য থাকবে সালাম আর সালাম। তো আমাদেরকে পালিয়ে বেড়ালে হবে না, আমাদের সামনে যে মৃত্যু আছে এটাকে আমাদেরকে ভয় করতে হবে। তাই জন্য আল্লাহ তাআলা বারবার বলছে ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউনি। আল্লাহ তাআলা এও বলছেন, আর একটা কথা আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, তোমরা যারা ঈমান এনেছো আমার বান্দারা তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার বান্দারা, তোমরা আমাকে অনুসরণ করো, ইত্তেবা করো, আমার রসুলকে ইত্তেবা করো, রসুলের অনুসারী হও, যে আমি দুনিয়ায় রসুল তোমাদের জন্যে পাঠিয়েছি। তাই জন্যে আল্লাহ তাআলা আমার আপনার প্যারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে ভালোবাসতে হবে, তার ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, সুন্নত বরাবর यानी कि তরিকা বরাবর, রাসূলের তরিকা বরাবর আমাদেরকে এই দুনিয়ায় আমলনামা করতে হবে। আমরা সকলে মিলে তাই করব। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে মিলে বলি আমিন।